500% গ্যারেন্টি দিচ্ছি। এমন ভক্তিনিষ্ঠার ধর্মের ভিডিও কোনোদিন দেখেননি। শেষ অবধি দেখুন। দাদু কৃষ্ণকে নিজের মায়ের শিরচ্ছেদ করেছিলেন? না, উনি চিরঞ্জীবী পরশুরাম। কিন্তু কেন দাদু? একজন ছেলে কিভাবে এমনটা করতে পারে? শোন তবে, ঘটনাটা শুরু হয় এক অদ্ভুত অপরাধ দিয়ে। পরশুরামের মা, মাতা রেণুকা, নদীর ধারে গন্ধর্বরাজ চিত্ররথকে দেখে ক্ষণিকের জন্য কামনার বশবর্তী হয়ে পতিব্রতা ধর্ম থেকে বিচ্যুত হয়েছিলেন। ঋষি যমদগ্নি তার যোগ বলে এই মানসিক পাপ জানতে পেরে রাগান্বিত হয়ে পুত্রদের মায়ের শিরচ্ছেদ করতে বললেন। সবাই ভয়ে পিছিয়ে গেল। ঋষি তাই সকল সন্তানদের পাথর হয়ে যাওয়ার অভিশাপ দিলেন। কিন্তু ছোট ছেলে পরশুরাম, তিনি তার কুঠার তুললেন এবং এক কোপে নিজের মায়ের মাথা ধর থেকে আলাদা করে দিলেন। সবাই ভাবল পরশুরাম পাষণ্ড, কিন্তু আসল খেলাটা শুরু হলো এরপর। বাবা খুশি হয়ে বর দিতে চাইলে পরশুরাম 3টি বর চাইলেন। প্রথম, তার মা যেন পুনর্জীবিত হন। দ্বিতীয়, তার মা ও ভাইদের যেন এই ঘটনার কোনো স্মৃতি না থাকে। তৃতীয়, আর তার ভাইয়েরা যেন পাথর থেকে আবার মানুষ হয়ে যায়। একদিকে পিতৃভক্তি, অন্যদিকে বুদ্ধিমত্তা। এভাবেই পরশুরাম প্রমাণ করেছিলেন তিনি কেন অনন্য। দাদু তুমি বললে উনি চিরঞ্জীবী, মানে এখনো কি বেঁচে আছেন? আর কোথায় আছেন? মানে তুমি? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার আরাধ্য দেবতা বা দেবীকে কমেন্টে জানান।